বাপুরে মা মা আয়া পড়ছি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আহ, বাড়িতে চলে আসলাম আমরা। আবার কিন্তু খিদে লাগছে। হ্যাঁ, তা মার শরীরটা ভালো না। মা একটু অসুস্থ। মার শরীরটা একটু ভালো না। আপনারা অনেকেই আমাকে বলেন আপনি খালাম্মাকে রেখে আসেন। চাইছিলাম না যে ভিডিও দিতে, বদান নর্তকি দে আর কিছু বেলে কিছু ভাইয়া পুরা কইতেছেন আপু ভিডিও তাড়াতাড়ি দেন, নাহলে ডিপ্রেশনে চলে যাই। ইয়ার হরে দি বুতুর্নি সাবিনা কিন্তু বাড়িঘর এত সহজে যাইব না। সাবিনার ঘরের মধ্যে কিন্তু পার্টিশন দিতেছে। আর বুতুর্নি কিন্তু হিতির চুমকি ফুতিস দুনিয়া জগৎ ডেকোরেশনের জগৎ ছাড়ি হিতি ওই ইয়ানো কোনো নয় সি বেডার ভিতরে চলে যেতে গেছে। বাপুরে কত পরিমাণ জাহিল জানোয়ার। তারপরে দি লেডি ফেরাউনের বুদ্ধিতে চলে। এরারে দি কালিনুর আর করিম ব্যাপারীর মাঠের মধ্যে গিয়ে একটা সাক্ষাৎকার দিছিল আজকে শাহিনের ক্যামেরাতে। তো হিয়ানা কইতে আছে তারা নাকি তাদের সন্তানদের সারা থাকতে ভালো লাগে না, একসাথে থাকলে সবাই আই লেভেলে ভালো লাগে। বাপুরে কিতা কইতাম, বাকিটা ভিডিওর ভিতরে যাই কইতাম। এদিকে মাক্কি বাড়িতে যাই, নাটক শুরু হয়ে গেছে, হোলা অসুস্থ। মা শাওরি মাকে যাই, এটা সালাম পর্যন্ত নাই। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছি। আবারও আইসি আপনাকে বলে ডিপ্রেশন চলে আইতেছে। এন দিয়ে শুনলাম লুৎফুজ্জামান বাবর আরে কমেন্ট করছে, এটি কোনো কথা কনছে? তো এটা আসলে কি লুৎফুজ্জামান বাবর হ্যাঁ কে, হ্যাঁ রে কি আপনারা চিনলে কমেন্টে কইন। হ্যাঁ এবার আর একটা কমেন্ট করছে, অবশ্যই এটা নিয়ে আন্নগুলো গায়ে হরিম না হরলে ওইতো না। এত বড় একজন এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আরও কমেন্ট করে, এটা কোনো কথা? হ্যাঁ মনে ডিপ্রেশন আছে জেলখানার থাকতে এলে হ্যাঁ মনে হয়েছে আর একটা কমেন্ট করব। তো ঠিক আছে, আপনারা ভালো আছেন নিয়ে ভাই বোনেরা? আমি তো ভালো আছি। আবারও হয়েছে অন্যগুলো কথা কইতে। আপনারা বেশি লাইক দেন। ভিডিওর রিচ কমে গেছে, আপনারা দেন না, এটা তো আপনারা বাড়াই দিবেন, বেশি করে বাড়াই দিন। ওরে ভাইয়া পুরা এত সুন্দর রাঁধা বাড়ি দিই রে ভাইয়া পুরা। তোমরা নতুন চ্যানেলটা একটু লাভিং দাও না কিনলে হিয়ান একটু লাভিং দিয়ে দিও। আর এন একটু সাবস্ক্রাইব করে দিও। পরে দি ভাইয়া পুরা আপনারা ব্যাকে চলেন, সামনের দিকে আন্ডা একটু আগাই যাই, আপনারা আমার টুকুর করে একটু আগাই চলে ইয়েন। বাপুরে কিতা কইতাম, ভাইয়া পুরা বদা তো বাড়ি চলে গেছে গাড়ি হাঁকাই। মাক্কি ঢুকতে কিন্তু মাক্কির মন মানসিকতা ভালো না, ঢুকে কিন্তু বাজারে চলে গেছে। আর ঘরের ঘরের মধ্যে বই ডিম হাঁড়া শুরু করছে। মাক্কি চলে গেছে ঘেরাইমা বাজারের ভিতরে দোয়ানের মধ্যে। গাড়ি থেকে নামার পর মাকে আর আজকে দেখা যাইতেছে না। কিন্তু না করিম ব্যাপারের বাড়িতে যাওয়ার সময় ঘরের বদা কী পরিমাণ অভিনয় যে করে গেছে আব্বা। আমার শ্বশুর একটু খারাপ স্বপ্ন দেখছে, মাফ করে দিয়ে রে, মাফ করে দিয়ে মনে হয় আব্বার ওর যত সন্তান আব্বার কাছে মাপ লইতে আছে আগে নিজের মারে একটা সালাম পর্যন্ত দেয় না। এই ঘরের বদা পায়ে ধরি সালাম করে তো দূরে থেকে একটা সালাম পর্যন্ত দেয় না। আর শ্বশুর আব্বার কাছে ক্ষমা চাই আইছে, মাফ করে দিয়ে, হ্যাঁ মাফ করে দিয়ে। আব্বা একটা শরীরটা ভালো না। আর এমনি বড় সম্বন্ধীকে জড়াই ধরি মুখের লগে মুখ লাগাইয়া কী পরিমাণ শ্বাস প্রশ্বাস নিতেছিল বড় সম্বন্ধীর থেকে। হ্যাঁ চলে যায়। আর চাইছিলাম রুটি খাইছি, তারপরে ভাত খামো মনে করছিলাম, তারপর আর খাইনো, এক টুকরা মাংস খাই উঠে গেছে। কিনলে জানেননি মানে খাইনো কেন? শাশুড়ি মা মাছ দিয়ে দিছে, এতগুলা মাংস দিয়ে দিছে, এরপরে লজ্জা শরমে পরিমনে আর ভাত খাইনো। বুঝছেনি দর্শক, ঘরের বদার আলামত। রুটি দিয়ে আগে খাই লইছে, ভাত খাইতে চাইছিল, কিন্তু এত মানুষের ভিতরে ঘরের বদার আবার আলাদা মাংস দিতে হইব। এরপরে বাড়িরলেই খুঁজে সব গাঠটি বসকা বাঁধি আনছে। দর্শক বাড়িতে ঢুকার লাগে এই যে চলে আইছি আমার ছেলে এই যে আবার গেছি পরে রাইছে সেদিকে টাফিয়ে বান্ধি কে কোনো দিন জ্বরগা লাগি বইছে। মাগে অতি সাথে 2 ভ্যানিটি ব্যাগ নিয়ে নামছে। ঘরে ঢুকি শাহরির একটা সালাম না, শাহরির লোকে কোনো কথা, সোজা উপরে উঠে গেছে আমাদের মাহিনুর বেগম। 2 দিনও জামা চেঞ্জ করতো না, এই একই জামা লই থাকবো 2 দিন। ও মা গো বাড়িতে যাই। মা আমার শরীরটা একটু খারাপ। আমার ছেলের শরীরটা একটু খারাপ, কাশতে শেষ। আম্মু আমার শরীরটা একটু খারাপ, আমার ঠান্ডা লেগে যায়। বুঝতে পারছি
আমি বুঝতে পারছি, নাইলে মা ওই যে রাস্তার মাথাটায় দাঁড়িয়ে দেখতো। হ্যাঁ, আবু শরীরটা খারাপ তো এই জন্য আর রাস্তার মাথা আইতে পারে নাই, এইখানে দাঁড়ায় রয়েছে আম্মু ঘরের ভিতরে। এই যে তাবিয়া, এই যে দেখা দাদি শরীর কিন্তু খারাপ। সবাই আগে যাই, মাক্কি তো মাক্কির বেহেঁটে ব্যাগলে তিদিং তিদিং করতে করতে উপরে উঠে গেছে কই, বদার নিচে যায় কি এনছে না আনছে এটি নিজের হাতে গুছাই থুইতে আছে। মাগো মায়ের বেড়া না বেরেন্ডা আল্লাহ জানে। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আপনি খালাম্মাকে এভাবে রেখে আপনি এখানে এতদিন থাকেন। আসলে মা থাকার অভ্যাস আছে, আমি কয়দিন হলো বাড়িতে আসছি। হ্যাঁ মা এখানে মাকে দেখার অনেক মানুষ আছে। হ্যাঁ, তারা কিন্তু মাকে সময় দেয়। তারপরে এই যে দোতলা ওটি আসসালামু আলাইকুম ঘরের ভিতরে ঢুকলো। এই যে হ্যাঁ, ঘরটা সুন্দর পরিপাটি আছে, ভাবি ঠিক করে মুছে টুচে দিয়ে গেছে। এই যে বিছাই দাও, তো একটু বিছাই দাও, বালিশের কাপড়টা রেডি পরে লাগাইবো। আচ্ছা তারপরে আবার নিচে তাবিয়াকে একটু চা খাইতে পাইছে, চা বিস্কুট। এই যে দাদি খাওয়াই দিব, তুমি দেরি না। আমি একটু চা খাবো, আগে আমি একটু চা খাবো। এই যে মা কি রাঁধছে চলেন দেখি। মার তো ওই যে পাতলা ফেনা ঝোল আর আলু আর নইলে গুঁড়া মাছ 3-4 গে মার রেসিপি। আর ডাউল খাইলে পাতলা ডাউল, এই তো মার রেসিপি। দর্শক এই যে দেখেন আব্বু কতগুলো আচার দিছে, আচার। বাবুরে আচার দেওয়াটা এটা স্বাভাবিক একটা নিয়ম, মানুষের ঘরে ঘরে জলপাইয়ের সিজনে আচার দিব, বরের সিজনে আচার দিব, আমের সিজনে আচার দিব, এটাই তো নিয়ম। আমাকে এটা আচার দিছে, যাইতে না যাইতে মা নতুন একটা কাজ করছে, আচার দেখেন। কতগুলো আচার দিছে, তার শুধু কাঁচা মরিচার আচার দিয়া ভাতকে। তুমি খাইবে আচার তাবিয়া, আচার খাইবে? শুধু ডাইল আর আচার দিয়ে দিয়ে খাওয়া শুরু করো, ডাউল পাতলা ডাইল। মা গো মা কি পরিমাণ নমুনা। এই বদা বাড়ির যে এখন বা ওর বাড়িতে যাইবার সময় শাশুড়ি আম্মা ওই দিক দিয়ে দাঁড়ান একটা ছবি তুলি, কি পরিমাণ বেচা। আর এখানে আব্বাকে একটু দোয়া করে, আব্বার থেকে একটু দোয়া নিয়ে যাই, একটু ক্ষমা চাইয়ে নিয়ে যাও, অথচ বাড়িতে যাই। নাজমা খালা তো গাঢ়ার আগের দিকে গতেই মুখ দিছায় না যে কে আইছে এইটা, এতদিন পরে ফোলার বউ আইছে। রান্না বাড়ি তো সবকে মা মার শরীরটা একটু অসুস্থ তো এই জন্য মা রাঁধতে পারে না, এই যে অল্প স্বল্প একটু রান্না করছে। আরে মা তো হারা জীবনে দূরই রাঁধে, এর থেকে বেশি কি নাজমা খালা রাইনবনি আমাদের কিপটা নাজমা খালাই এর থেকে আর বেশি রানবনি। বাবুরে খরচ হয়েছে, মাইয়ার জামাই আইসে আর কয় আর খাতে হবে না নি, আর রানতে হবে না নি, কই মাছ আছে, লাউ আছে, আর কি আর রানতে, এরটা বেশি রানলে কিন্তু খাবার নষ্ট হবে, আর রানতে হবে না নি। বন্ধার ঘরে বন্ধ হয়েছে, মা ওর বাড়ি যাই এই কালিনুর বেডিটারে দিয়ে। আর তিসাতে এবার বাধ্য হয়ে ফাঁসের বাড়ির বেডিরে কামে রাখছে, কালিনুর বেডিরে দিয়ে হার দিন খালি কতক্ষণ হরে এই যে রান্দা। তারপরে যদি কতদূর জামাই হিসেবে শুধু মূল্যায়ন করে সুন্দর করে একটু খাবার টাবার দিত। শুনেন দর্শক, একটা কথা কই, বেড়া যদি জামাইয়ের মতো হয়, তারা অবশ্যই সুন্দর করে জামাইয়ের মতোই পরিফেটি করে টেবিলের মধ্যে খাবার দিব। জামাই যদি রান্নাঘরের সামনে যায়, এই যে বানা এই যে দেখ একটা মুরগি খাঁচার উপর সে ডিম হারবো, হেতরও শান্তি নেই, হেতর সুন্দর ভিতরে মনে হাত দিব দেখবে হাতে হিন্দি দেখেন। এই যে মুরগি এটা কিতা করবা? মুরগি এনে উঠছে তা কিতা করবা মুরগি। তারপরে হিন্দি এটার নাম কি জানি কয়, এই যে কুকি এই চল চাবি না, ভাত খাবি, ভাত হয়েছে তো ভাত খা। আচ্ছা সাবিনার বাপের বাড়ি এটা, সাবিনার মতো দৈত্যের মতো মহিলা মনে হয় 36-37 বছর এবার সাবিনার বয়স। মা গো সাবিনা ভাত হয়ে গেছে তো, সাবিনা তুই তো ভাত খাইতে পারিস, ভাত খা। জামাই যদি এরম মা হয়, বটি শুয়াই রাখ। এই যে দেশি মুরগি রাখতেছে দেখেন, এই যে পিঠা বানাইতেছে, এই যে পিঠা। এই না যা দাঁড়া, 5,000 টাকা দিলাম, কারে দিবে না দিবে ক্যামেরা ওপেন করি।
মাগো ওর বাড়ি যাইব ইয়ে না যে হ্যাঁ করে অত্যাচার করবো, মানসিক নির্যাতন করবো, যার কারণে নিজে একটা কাজের লোক রান্ধি রাখছে টাকা দিই, নিজে একটা কাজের লোক রাখছে টাকা দিয়ে, আর মালামত আসেনি কোনো জায়গায়। দর্শক জামাই গেছে ওর বাড়ি, জামাইয়ের টেবিলে নিয়ে আপ্যায়ন করবো, খাবার দিব, জামাইয়ের আগে আমার চুল কেটে আমি বড় জামাই, আমি কিন্তু খাই না, আমি আমার জন্য যে মুরগি রাখছে আমি এগুলো নেওয়া যাবা, আমি নেওয়া যাবা বাড়িতে নেওয়া কিন্তু খাবা। বেড়া যদি এম করে মাথার উপরে খঞ্জনি বাজাতে, হে বেড়ারে কে এত যত্ন করে খাওয়াইব, জামাইয়ের মূল্যায়ন কে দিব? হেতেরে অবশ্যই এভাবে কাজের লোক হেতে যাই টিয়া হয়েছে হেতা করে বেশি, এত করে সেগানি হাগানি যেটি আছে ব্যক্তি বেশি, যেহেতু টিয়া ইনকাম করে এলাই এই কালিনুর সালিনুররাও বুঝে গেছে যে হেতারে কেরমে মর্যাদা দিতে হইব, যার কারণে হেতের অত্যাচারতে বাজাতে হেতেরে টিয়া দিই কাজের লোকরাই, এরপরে হোর বাইতে খাইয়ে যে তিন ডাইনি আছে এনতে এনে কেন লাড়া না। তো সাবিনা মাঝে মধ্যে এটা একটু করতেছে, ওই যে মান্নাতিটা হওয়াতে ওনার দর না সাবিনা, এনে তো ঠান্ডা দাঁত মাইজবো করি, সাবিনা ঠান্ডা পানি দাঁত দেয় না, ফেয়ারা খুঁজ দিয়েছে সকালবেলা, ঠান্ডা পানি দাঁত দিয়ে মুখ ধুই তো মা ও কিতা কয়ডি মূল্য আসতে আসতে মনে হচ্ছে মানুষ কোন জঙ্গল এটি আল্লাহ জানে। তো দর্শক আল্লাহ করে গেছে, এবার মান নাটক শুরু করেছে, মা 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 তো মুখ দিবাই চাইনো কে আইছে বা কারা আইছে, আর মাক্কি তো মুখটা কালা করে উপরের দিকে উঠে গেল গই, সকালবেলাও নামিয়াই চাইল না। সকালবেলা যে নিচে ফারুল বেগম ইয়া তাবিয়া তান হেরা বিস্কুট ডুবাই খাইতেছে, বিস্কুট দি মাক্কি নিচে একটু উকি মারিও চাই না যে কিতার আনতে আছে বা কিতা হইতেছে না হয়েছে, সোফার উপরে পা উঠাই পড়েছে। 5টা বাজে উঠি মাক্কি কিতা করছে গনছে দর্শক, 5টা বাজে ঘুমাতে হচ্ছে, বদার বেলা ঘুমবে গেছে, আহারে ওর বাড়িলে কলজাহাড়ি যার বদার 8টা 4টা 5টা ঘুম থেকে উঠছি, আর ঘুম নাই বইসা রয়েছি, মানে জাগালার জাহারে ছোটো কিন্নি বড় কিন্নি মাজ্জা কিন্নি মোটকা কিন্নি গোবর টোকানি ঘিন্নি কাউকে খুঁজি পাইতেছে না, এলাই মাধ্য রাইতে ঘুম ভাঙি গেছে, কলজার ভিতরে কুত্তুর করে উঠছে মনে হয় গিন্নিদের জন্য। তো 5টা বাজে ঘুম থেকে উঠছে কি লাইতে মনে করছে মনে উঠছে মনে হয় তাহাজ্জুদ পড়ছে, হয়তো ফজর পড়বো না, হে কথা তো মুখ দিবার কর না। তো 5টা বাজে উঠি কিতা করে, ঘরের মধ্যে বই রয়েছে এনে বদা, মনে বদার মা ধরে মনে ঠাইল লেছে, বদার মাথার মধ্যে ধরি এই নমুনা দুদিন দে এর দি এটার নাম কিতে মাক্কি চলে গেছে গ্যারাম্মা বাজারে হোলারে ইয়া দিতে, হোলার লাগে রয়েছে ঠান্ডা অন যাই এক একটা নমুনার নাটক দেয় এতদিন, কিন্তু যা নাচন কুদন করার ইচ্ছে মতনে করে লেছে। দর্শক শুনেন ইয়ার কথা কই, ভুতুড়ির কথা কই, কালিয়াবাটার কথা কই, সাবিনা কিন্তু তার যেখানে বাড়ি উঠেছে, সাবিনা কিন্তু এত সকালে এনে কিছু করব না, ময়াম বড় হইব, ময়াম ইয়া করব, ময়ামের শখ তারা বিল্ডিং করবে, বিল্ডিং করে কিন্তু সাবিনা হিয়ানতে আইব, সাবিনা হিয়ানতে সরিয়ে আইব বিল্ডিং টিল্ডিং করি একবারে পারফেক্টভাবে আইব। ভুতুড়ি এখন তাড়াহুড়া করে ভুতুড়িকে কান পড়া পরামর্শ দিছে যে যত দূরে থাকবে বিপদ আপদ থেকে তত ভালো থাকবে। বুঝতে পারছেন দর্শক, তিশা যেটা কইছে যে বাবুর ফ্যামিলি থেকে যত দূরে থাকবো, বাবুর মার থেকে যত দূরে থাকবো তত ভালো থাকবো। এটা কিন্তু তিশার পানি পড়া আর কি, কালিনুরের মন্ত্রতন্ত্র শিখেছে কালিনুর। তো দর্শক ভুতুড়ি যে ভুতুড়ি ডাহাসারে থাকবো, বিল্ডিংয়ে থাকবো, চুমকি ফুতি এলা বাসার থাকবো, হিতির ডেকোরেশন করবো, পুষ্য দিব অন ইতি ইয়েনে মাগো মকের জনমানব শূন্য অজপাড়া গায়ের ভিতরে, মানে কীরকম জানি একটা মানে বিচ্ছিন্ন একটা জায়গার ভিতরে হিতি অনেক একা যায় বাড়ি করবে, শুধু সম্পূর্ণ হাঙ্গুইটার মা বাপের থেকে আত্মীয় স্বজন থেকে যত দূরে রাখা যায় আল্লাহ হিতিয়ন তাড়াহুড়া করি এনে বাড়ি করবো। আসলে মানুষ একটা জায়গা কিনলে মানুষে দাফা কিন্তু একটা জায়গা কিনছে, হ্যাঁ মানুষ কিন্তু দাফা একটা জায়গা কিনছে। আমি জানি না জায়গার দাম কত, এটা সাবিনা আর এই দুইজনে মিলে মানে 40 লাখ টাকা দিয়ে নিছে, এটা যতটুকু আমি শুনছি, আসলে আমি জানি না ওই সব এলাকার মধ্যে জায়গার দাম কীরকম। তো মানুষের তো একটু নিজেকে আর একটু গুছাই না, জিয়ানে ভুতুড়ি মানুষের দিয়াইলো গলার জিনিস কানের জিনিস সব বেশি লেছে, তখন ভুতুড়ি চুমকি পুতি ডেকোরেশন হালাই হিয়ানে কি বাড়িঘর দুয়ার তুলব, টিনের বাড়ি নিয়ে তুলব কোনো হিয়ানো ভুতুড়ি, মানে ভুতুড়ি দেখে নিয়ে যায় টিনের বাড়ি তুলবো বাবু হাঙ্গুরটাকে দূরে আনার জন্য, কদিন পরে আবার কবি এনে থাকা যায় না, এনে এই সমস্যা ওই করি নাইকা সেই করি নাইকা, এখানে মানে বিভিন্ন সমস্যা দেয়, তখন কিন্তু ভুতুর নিয়ে আবার দেখবেন কোন দিকে দা হেডে কইতেন। এরপরে
মানে পঞ্চমবার হয়তো দেখা গেছে বাবু হাঙ্গুইটারে হিয়ন্তে তালাক হইব। তাহলে আর যতক্ষণ পর্যন্ত লেডি ফেরাউন এই দুই বোনকে সুশান্তিভাবে নিজের বিবেক দিয়ে চলার মতো সুযোগ না দিবে, যতক্ষণ পর্যন্ত লেডি ফেরাউনের কথা মতো চলবো, ততক্ষণ পর্যন্ত তিন বোনের আরও হে দুই বোনের আরও হাঙ্গা হইব। কিন্তু থাকতে মানে ঢাকা শহরে ছিল ইংলিশ ম্যাডামে মাইয়ারে পড়াইব, ইংলিশ ম্যাডাম চলে গেছে ঢাকা শহরে 1 বছর থাই ইংলিশ ম্যাডামে মাইয়ারে পড়াই নিছে। হ্যাঁ পাপ্পা, হ্যাঁ পাপ্পা, একটা ইংলিশ ম্যাডামের পড়ালেখা শেষ, ঢাকা শহরে তাই ইংলিশ ম্যাডাম পড়াইব। কত বললাম ক্যালটেলম্যান স্কুলে পড়াইব, ক্যালটেলম্যান এসব পরায়ণ। দেখেন এই ভুতুড়ি এই বাবু হাঙ্গুরটাকে দূরে রাখার জন্য 2 মাস 1 মাস 15 দিন 20 দিন 1-2 বছর টাইম নেয় নাই, ফট করিয়ান বোলারে যায় নিয়ে ওই জায়গার মধ্যে বিষ ছিটাইতে আছে। বুঝলাম না কেন রে বিষ ছিটাইতে আছে কেন, আমি জানি না। মানে দর্শক আপনারা কোয়েন তো আমার এটা কমেন্ট করি, আমি এরকম দেই না তো। আমার এলাকায় তো ঘর বাড়ি করতেছে মানুষে, এরকম যাইয়া জায়গার মধ্যে বিষ ছিটাইতে তো দেখি নাই। কী সে বিষ ছিটাইতে আছে কী জন্য? নাকি বিষ ছিটেছে, নাকি কালীনুরের তন্ত্রমন্ত্র সাধনার পানি ফোড়া ছিটে যাইছে কালীপ্রসাদ আর কালিদাসের বাড়ি করবো, এই জন্য মনে হয়। আশ্চর্য লাগে। মানে কি কইম দর্শক, সময় না নিয়ে ভুতুড়ি এই গিঞ্জির ভিতরে ঢুকি যাওয়ার চেষ্টা করতেছে। তো ভুতুড়ির যে দ্রুত ভুতুড়ির প্ল্যান করতেছে, এই দ্রুত প্ল্যানের মধ্যে ভুতুড়ি কি বিল্ডিং করবো নাকি টিনের ঘর উঠাইব? আর ইঞ্জিনিয়ার হয়েছে খুকি ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার হয়েছে খুকি ইঞ্জিনিয়ার পরামর্শ দিতেছে তুমি এমনভাবে ঘরটা উঠবে, এদিক দিয়ে ঢুকলে মনে করবে যে এদিক দিয়ে মেন গেট, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে মেন গেট, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে মেন গেট। খুকি ইঞ্জিনিয়ার পরামর্শ দিতে। আচ্ছা দর্শক, একটা ঘরের কয়টা মানে ফ্রন্ট সাইড থাকে কনসে আপনারা? ইঞ্জিনিয়ার পরামর্শ দিতেছে ভুতুড়ি আফাকে। মিজান তো মনে হয় ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছে ক্যালটেলম্যান থেকে। তো মিজানের সাথে হাতুড়ি কী জানি হেল্পার থাকে না যে বিভিন্ন মেস্তুরিদের, তো খুকি হেল্পারের কাজ করতে করতে তখন খুকি নিজেও একটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওই কালীনুরের অবস্থা দেখেন, কালীনুর রে আর এটার নাম কিয়া করিম ব্যাপারীর যে গেইতে আছে মাঠের মধ্যে যা আইনে যে আমরা ছেলে মেয়েরা আইছি, তোমার কেমন লাগছে, কাজ করতে সমস্যা কিনা? কালীনুর বলে কি আমার ছেলে মেয়েদের সবারই নিয়ে যদি আমি এক জায়গায় থাকতে পারি তখন আমার কাছে এটা ভালো লাগে, শান্তি লাগে। চিন্তা করেন কত বড় ডাকাইতেডি, এরপরে আরেকজনের সন্তানরা নিয়ে আইসা আয়না করে মেয়েদের দ্বারা বন্দি করি, এরপরে নিজের সন্তানদের নিয়ে আসে এক জায়গায় বুকে রেখে থাকতে তার ভালো লাগে। এই কালীনুর তন্ত্রমন্ত্র সাধনা করি। আর হাঙ্গুরটা কি, হাঙ্গুরটারে 2 বেলা ভাত 2 বেলা দিলে চাদুর গাদ দিই, কেমনে জানি একটা সুইপারের মতো করে দুয়ারের মধ্যে বইতে, আর নাহলে চাদুর একটা গাদ দিই। একটা মানুষ আছে না যে তারে ব্যাবলা বা হিপনোটাইজ করিলে যে তার আসলে পূব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই কিন্তু তার হিত জ্ঞান থাকে না, হাঙ্গুরটারে এরকম বানাইলে যারা হাঙ্গুরটা হচ্ছে সবচেয়ে খারাপ ভুতুড়নিদের থেকে। আর এডিনের পাল্লায় হলে সবাই এরকম হিপনোটাইজ হয়ে যায় যে বদার অবস্থা দেন না। মা নিজে নিজে একা একা থাকতে পারে, মা অনেক শক্ত। করিম ব্যাপারীর কাছে ক্ষমা চাই যাইতেছে। নাটক একটা কমেন্ট পড়ি আইডিটার মধ্যে ওই যে লুৎফুজ্জামান বাবরের ছবি দেওয়া আছে, সেজন্য বললাম। বাট এই কমেন্টটা আসলে পড়ার মতো না, এখানে কিছু ওয়ার্ড ভিডিওর জন্য মানে চ্যানেলের জন্য ঠিক না, এই জন্য পড়লাম না। চলেন অন্য আরেকটা কমেন্ট পড়ি। তার আগে একটা কথা বলি, এক ফারুল খালার জিনিস নিয়ে কি নাটক, আরেক সালমানের মাকে কানের দুল দেওয়া নিয়ে কি নাটক। যেই কানের দুল সালমানের মার জন্য আনছিল, সালমানের মাকে ফরাইয়া কিন্তু প্রচুর ভিডিও করে ইলেছে। আবার সেই কানের দুল দিয়া বদা দরজা জানালা বন্ধ করে চুপ আস্তে আস্তে ঘর সাজাইতেছে বড় মেয়ের জন্মদিন, সেই কানের দুল আবার বড় মেয়েকে গিফট করে। বুঝলাম না আসলে। এরপরে এই ফারুল খালার কানের দুল নিয়ে 2-3 বার। আরেকটা জিনিস, কারো চ্যানেলেই কিন্তু এই কানের দুলটা ক্লোজলি কেউই দেখায় নাই, মানে যেন নাটক করতে পারে। আবার দেখবেন ফারুল খালার কানে নিয়ে আবার এই কানের দুল পরাবে, কিন্তু বাড়িতে সবাই কিন্তু এই কানের দুল করতেছে। রান্না করে খুকি কানের দুল পাইলো, বদা এনে খুকির হাতে তুলে দিল, কিন্তু কারো চ্যানেল থেকে আপনারা এই কানের দুলগুলো স্পষ্ট কিন্তু কেউই দেখায় নাই। ওই যে কুইন ফাদিয়া একটা জিনিস দিল ভুতুড়িরে, সেটাও কিন্তু স্পষ্ট কারো চ্যানেল থেকে তেমনভাবে দেখানো হয় নাই। খুবই ছোট এবং ছবিগুলো এরা যেভাবে বসায় ইয়ের মধ্যে থাম্বনেলের মধ্যে ওইভাবে কেউই বসাইলো না। এরপরে আরেকটা জিনিস রান্না করে কই, শারমিন তার ভাইয়ের ভিডিওতে একটা কথা বলছে, পৃথিবীতে যত ননদই মারা যায়, কি বলে, পৃথিবীতে যত মানুষে মারা যায় সবগুলাই ননদ, মানে
সবগুলোই ননদে মারে বা ননদ। আসলে এই শারমিন এটা কিতে বুঝাইতে চাইছে? এটা কি মিমকে হালকা করে একটু খোঁচা মারি দিল নাকি? ওই যে মিমের যে ননদরে সানির বোনরে যে মারলো, তো এই খোঁচাটাই কি মারলো নাকি শারমিন মিমকে? এটাই বোঝাইতে চাইছিল যে বুতুর্নির বড় শত্রু হয়েছে শারমিন। হ্যাঁ, যে যত ঝামেলা হইতেছে শারমিনে করতেছে, এটা মানে আকার ইঙ্গিতে বুঝাইতেছে, যার কারণে মাল্টিপ্লাক বুঝাইতে চাইছে যে পৃথিবীতে যত মানুষে মারা যায় সবগুলা ননদেই মারে, মানে ননদরাই খারাপ, বাইরে ওদেরকে ননদরাই মারে, এরকম কিছু বুঝাইতে চাইছে। দুইটার মানে কি হইতে পারে আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন। কি মিমকে খোঁচা দিছে, না মিম শারমিনকে ননদ হিসাবে শত্রু মনে করতেছে? তো দর্শক একটা কমেন্ট পড়ি চলেন। আপু কমেন্ট করছে, উনি লিখছে কালিয়াবাটের হাঙ্গা 1 সপ্তাহ পর ফাদিয়া আম্বানি কয় লক্ষ টাকার কানের দুল গিফট করেছে, দেখছেননি? এই বাটফার দাতাল ফাদিয়ার সামনে আবার ফোলার হোল কাটার অনুষ্ঠান করব। ওই সময় ওই যে ফ্যানা কিতা কতটি এক ডেক রাঞ্চে ফানি করি বাতের মারার মতন ওড়ি দিয়া মানুষের দাওয়াত দিয়া হোলার বিচা কাটাইছে, বুঝছেনি দর্শক? আবার ফোলার হোল কাটানোর অনুষ্ঠান করবে। কয়দিন আগে বোতর্নি যাবার আগে কিন্তু অনুষ্ঠান একটা করেছিল, কিন্তু কালিনুরের বাড়ির কেউই সেই অনুষ্ঠানে যায়নি। ফাদিয়া হোলারে কেউ ভালো কিছু গিফট করেনি, কয়টা লুঙ্গি আর গামছা ছাড়া। তাই এই ফাদিয়া এক জোড়া কানের টপ গিফট করেছে। কে হোলার আবার একটা অনুষ্ঠান করে গিফট পাওয়ার লোভে, এটা আর বুঝতে বাকি নেই। এরা সবাই কিছু হলে দেখবেন গিফট নিয়ে বসে যায়। অনুষ্ঠানে কি গিফট পাইলো, কত টাকা উঠলো, এডি নিয়ে ভিডিও বানাইতে বই যায়। আসলে লজ্জা শরম থাকলে এই ধরনের ভিডিও কেউই করবে না। হয়তো দেখাবে যে অনুষ্ঠানে এই গিফটগুলো আমাকে দিয়েছে সবাই, এইটা পর্যন্ত দেখাইতে পারে, কিন্তু তারা দেখায় যে কি জানি কি নেশারে কি উঠলো এবং কত টাকা উঠলো এগুলা বলে পাওয়া গেল। এটা আবার বোঝার বাকি নেই। কয়দিন আগে অনুষ্ঠানে কালিনুরের বাড়িতে সবাই পরিচিত হইলেন, তারপরে আবার দাওয়াত দিতে এসেছিল। মনে হয় অনুষ্ঠানের একবার টাকা পয়সা ওঠেনি, তাই আবার বড় করে করবে। আমাদের কুইন ফাদিয়া মাক্ষী মেকআপ বুতুরি আর কালিনুরের বংশধর কোনো অনুষ্ঠানে নোংরামি না করলে আবার ভাইরাল হয় না, মানে তেমন টাকা উসুল হয় নাই, তাই মেকআপ বুতুড়ির পায়ে ধরে দাওয়াত দিয়ে এসেছে। পাদিয়া মাল্টিব্লগ সব এক গোয়ালের গরু, এদের লজ্জাশরম অপমান কিছুই নেই। আমার মনে হয় ভিউয়ারদের এদের চুলাচুলি বাদলে চুপ থাকা উচিত, কারণ এরা চুলাচুলি করে ঠিক পয়সার লোভ একসাথে ভিডিও বানাবে, মাঝখানে আমরা কাবাব মে হাড্ডি। সত্যিই বলছেন এই কথাটা। এদের এই পর্যন্ত এসব নোংরামি করার জন্য তো এক শ্রেণীর ভিউয়ার্সরাই দায়ী। জানেননি ভাইয়া, পুরা মানুষ এত অন্ধ, কি অন্ধ জানেননি? এত নোংরামি দেখার পরেও ওই নোংরামিকে কি সুন্দর করে সাপোর্ট করে এবং তাদের সাইড নেই। সত্যি মানুষের ভিতরে যদি সত্যিকারে বিবেকবোধ মনুষ্যত্ব সামান্য পরিমাণ থাকতো, এডিরে সবডিরে আনসাবস্ক্রাইব করে কিন্তু চলিয়ে যেত, যে নোংরামি কেন দেখবো, টাকা পয়সা খরচ করে নিজেদের এমবি খরচ করে। কিন্তু আসলে ওই যে মানুষের ভিতরে বিবেকবোধ আর মনুষ্যত্বের চরম অভাব, মানে ওই সে হিতাহিত জ্ঞানের অভাব। যে হিতাহিত জ্ঞানটা কি, যে আমি কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমি চোখে দেখতেছি, বিবেক আছে আমার। যখন এটা দেখার পরেও আমি এটাকেই মানে সাপোর্ট করতেছি, যে মানুষ ভালোটাকে ভালো বলতে পারে না, খারাপটাকে খারাপ বলতে পারে না। আসলে যার এইটুকু বিবেক বোধ নাই ভালো মন্দ বোঝার, হ্যাঁ, তাইলে ওই মানুষ আসলে সৃষ্টির সেরা জীব হওয়ার মধ্যে ওইটার মধ্যেই পড়ে না, যার হিতহিত জ্ঞানে নাই। আরেকটা কমেন্ট পড়ি, এখানে লেগেছে মিম ঘর তুলে গ্রামে চলে আসবে। মিম মাহিনুর এবং তার পুরা পরিবার বাবুর পরিবারকে বিপদ এবং শত্রু মনে করতেছে, সেজন্য সবার পরামর্শে বাবুর পরিবার নামের বিপদ থেকে দূরে থাকতে। বাবু পরিবারের নাম হলো বিপদ, আর এই বিপদ থেকে দূরে থাকলে আর বিপদে পড়বে না মিম। এর আগে ঢাকায় যখন বিয়ে হয় তখনও একদিন বা 2 দিন পর মিম রানী বলেছিল, রানী লিখবেন না আপু, রানী লেখেন কেন, মিম বুতুড়ি বলেছিল একটা ভিডিওতে, বলেছিল শত্রু আশেপাশে চারপাশে ভরা, সুখে থাকবে কিভাবে? বাবু পরিবার হলো শত্রু। মিম রানী বাবু পরিবার থেকে যতটা দূরে থাকবে ততই ভালো থাকবে। মাহিনুরের বোন বাপ্পি শ্বশুরবাড়িতে ভিডিওতে মাহিনুরের বোনকে বলেছিল বিপদ থেকে দূরে থাকবা, যতই বিপদ থেকে বেঁচে থাকবা ততই। এখানে বাবু পরিবারকে বিপদ বলা হয়েছে। কি বলবো, বিপদ যত বাবু পরিবার হোক বা
বিপদ এমন একটা জিনিস, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এখন মিমরা যদি বাবু পরিবারদেরকে বিপদ মনে করে অজপাড়া গায়ে জঙ্গলে গিয়ে থেকে তারা বিপদ মুক্ত থাকবে, হ্যাঁ ভালো কথা থাকুক, কিন্তু যেদিন জায়গা মতো ধরে টান মারবে সেই জায়গাটা কোনটা আপনারা ভালো করে জানেন। এই বিপদ, তারপর মানুষের বিপদ আসে যে কোনো সময় আসতে পারে, যেই কারণে আসতে পারে। হ্যাঁ, মিমরা এখন বাবু পরিবারকে বিপদ মনে করতেছে। তো কথা হলো, যখন জায়গা মতো টান দিবে ধরে, মানে কে টান দিবে সেটা বুঝতেই পারেন আপনারা। বিপদ বলে কয়ে আসে না, সেটা সব কিছুই আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, তো জায়গা মতো যখন ওইটা আসবে সেদিন ওই যে অজপাড়া গায়ে শুনশান জায়গায় গিয়ে বাড়ি তুলে সুখে থাকবে, এটা মনে করলে কোনোভাবেই সম্ভব না। তো বিপদ যে আসলে কোন দিক দিয়ে আসবে, কাকে বিপদ মনে করে সবার থেকে দূরে সরতেছে ভুতুড়নি, ভালো থাকবে লেডি ফেরাউনের পরামর্শে। কিন্তু দেখবেন ওই জায়গা যে ভুতুড়ির জন্য কোন বিপদ অপেক্ষা করতেছে, তখন করি নাইক্যা, তখন করি নাইক্যা, এখন করি নাইক্যা। তো এই লেডি ফেরাউনের পরামর্শ যতক্ষণ এই ভুতুড়ি বিষের থলি লই ঘুরব, ততক্ষণ লেডি ফেরাউনের বারবার একটার পর একটা বিয়ে হইতেই থাকবো। আর কি জানি ভুতুড়ির তো অসংখ্য, মানে যাদের 2 পয়সা উপার্জন করার মতো যোগ্যতা ক্ষমতা কিছু নাই, বা তারা যদি কোটি কোটি টাকার মুখ দেখে ফেলে হঠাৎ করে, তো এসব মহিলারা কোন জায়গায় চড়তে পারে, কোন জায়গায় উঠতে পারে, উঠতে দেওয়া ভালো, উঠতে থাকুক। মানে গুড়ি যখন উঠতে থাকে, যতই সুতা ঢিল দিয়ে দিতে হয়, যখন উঠতে থাকে উঠুক, একদম যখন জায়গা মতো ফুসবে, তো ওইখান থেকে পড়লে ভুতুড়ি আর ওই দিশ থাকবে না, কোন দিকে যাবে না কোন দিকে যাবে। তো সব কিছু ভালো মন্দ খারাপ সব কিছুই করার জন্য একজন তো আছেই, আল্লাহ পাক। তো এই ভুতুড়ির কী দশা আর কী পরিণতি হয় শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিও দেখেন, যে আপনি কি খারাপ কিছু বলতেছেন চান না, মোটেও না। একজন মানুষ হিসাবে একজনের কঠিন কোনো বিপদ আসুক এটা চাইতেই পারি না, কিন্তু একটা জিনিস, প্রতিটা জিনিসেরই লিমিট আছে, লিমিটের মধ্যে হইলে জিনিসটা ভালো পর্যায়ে থাকে। যখন অতিরঞ্জিত বাড়াবাড়ি হয়ে যায়, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, তখন কিন্তু বিষয়টা কোন পর্যায়ে যায় দাঁড়ায়, সেটা শেষটা দেখার জন্য শুধু আপনারা অপেক্ষা করেন। দর্শক ভাই বোনেরা, আপনারা যদি বাঁচি থাকেন তাহলে দেখতে পারবেন এই ভুতুড়নির শেষ পরিণতি কি হয়। তো দর্শক, আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গঠনমূলক কমেন্ট করবেন, যেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি। একটা কমেন্ট করবেন বড়, এর ভিতরে যদি ধরেন যেটা আমার চ্যানেলের জন্য ক্ষতিকারক এমন কোনো লেখা লিখবেন না, যেটা আসলে প্রকাশ্যে পড়া যায় না, এরকম কমেন্টে লিখবেন না। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।